সম্রাট উর্দুসের এমন রোগের কবলে পড়ে যায় চিকিৎসা রাষ্ট্রীয় চিকিৎসকের সাধ্যের বাইরে চলে গিয়েছিল। এই রোগের সূচনা হয় পরপর ৩ পরাজয়ের কঠিন মানসিক আঘাত থেকে, কিন্তু এই মানসিক অসুস্থতা এখন দৈহিক অসুস্থতার রূপ পরিগ্রহ করে। ব্যর্থ, সকল চেষ্টা ব্যর্থ। পারস্যরানী বাইরে এসে ওই রাষ্ট্রীয় চিকিৎসকের কাছে ব্যর্থতা প্রকাশ করে বলে, যার সম্পর্কে সবাই জানত যে তাকে দেখে মৃত্যু প্রাণবন্ত হয়ে ওঠে। রানী দরাজ গলায় চিকিৎসককে বলে, আপনার জ্ঞান অভিজ্ঞতায় ফেল হয়ে গেল। এটা কোনো রং তামাশা নয় তো? রিসরার ঠোঁটে মুচকি হাসির আভা আনতেও কি আপনি পারেন না? কে বলে আপনার ছোঁয়ায় মৃত্যুও জেগে ওঠে? জরথুস্ত আপনার প্রতি সদয় হন পারস্য সম্রাজ্ঞী। বয়োবৃদ্ধ চিকিৎসক মুখ খোলে, কারো জীবন মৃত্যু আমার হাতে নয়। আমি জীবন মৃত্যুর মধ্যবর্তী এক দুর্বল প্রাচীর মাত্র। মৃত্যুর হাত এক মজবুত ও শক্তিশালী। সে ওই প্রাচীরকে দরজা খিলের মতো খুলে ফেলে এবং অসুস্থ ব্যক্তিকে তুলে নিয়ে যায়। মৃত্যুর এই শক্তির সামনে আমার জ্ঞান অভিজ্ঞতা তুচ্ছ হয়ে যায়। একটি ঘোড়া ঊর্ধ্বশ্বাসে উড়ে আসে এবং শাহী মহলের বহির্ভাগে এসে থামে। সম্রাজ্ঞী অশ্বের ক্ষুরধ্বনি শুনে বাইরে বেরিয়ে আসে। বৃদ্ধ চিকিৎসকও তার পিছনে পিছনে ছুটে আসে। আগত অশ্বারোহী একজন কমান্ডার ঘোড়া থেকে লাফিয়ে নেমে সে সম্রাজ্ঞীর সামনে হাঁটু কেড়ে বসে পড়ে। তার মুখ খোলা এবং চোখ সাদা হয়ে গিয়েছে। চেহারায় শুধু ক্লান্তিই নয়, আতঙ্ক বিরাজ করছিল। কোনো সুসংবাদ এনেছ? সম্রাজ্ঞী জিজ্ঞাসা করে এবং রাজকীয় দাপটের সাথে বলে, উঠে বসো এবং জলদি বলো। কোনো ভালো খবর নেই। কমান্ডার বড় বড় শ্বাস ফেলে বলে, মুসলমানরা সমস্ত সৈন্যকে হত্যা করেছে। তারা আমাদের হাজার হাজার লোককে ধরে নিয়ে খুসাইফ নদীর পাড়ে এমনভাবে হত্যা করেছে যে নদীতে রক্তের স্রোত বয়ে গেছে। নদী শুষ্ক ছিল। মুসলমানদের সেনাপতি উপর থেকে নদীর বাঁধ খুলে দিলে নদীর রক্তের প্রবাহ শুরু হয়ে যায়। আপনি কেন জীবিত ফিরে এলেন? সম্রাজ্ঞী ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞাসা করে, আপনি আমার হাতে নিহত হতে এখানে এসেছেন? পরবর্তী যুদ্ধে লড়ার জন্য আমি জীবিত ফিরে এসেছি, কমান্ডার জবাবে বলে। আমি লুকিয়ে আমাদের সৈন্যদের মস্তক ধর থেকে বিচ্ছিন্ন হতে দেখেছি। সাবধান, সম্রাজ্ঞী নির্দেশে সুরে বলে, এই সংবাদ আর কোথাও যেন রাষ্ট্র না হয়। পারস্য সম্রাট এই খবর শোনার জন্যই কেবল জীবিত আছে। উর্দুশেরের আওয়াজ ভেসে আসে। সম্রাটের আওয়াজ পেয়ে সম্রাজ্ঞী এবং চিকিৎসক উভয় বিস্ফোরিত নেত্রে আওয়াজের উৎসপথে চায়। একটি পিলারে ভর দিয়ে তাদের অদূরে সম্রাটকে দাঁড়িয়ে থাকতে দেখে। দুই অপূর্ব সুন্দরী এবং যুবতী সম্রাটের হাত নিজেদের কাঁধে স্থাপন করে রেখেছিল। এখানে এসো, সম্রাট কমান্ডারকে নির্দেশ দেয়। আমি অনুমান করছিলাম হয়তোবা কোনো দূত এসেছে। বলো, কি খবর এনেছ? কমান্ডার পালাক্রমে সম্রাজ্ঞী এবং চিকিৎসকের দিকে তাকায়। এদিকে তাকাও, উর্দুশের গর্জে উঠে বলে, সংবাদ শোনাও। কমান্ডার নিরুপায় হয়ে এক এক করে সকল ঘটনা খুলে বলে। পরাজয়ের সংবাদ শোনার সাথে সাথে উর্দুশেরের মাথা সামনের দিকে হেলে যায়। বাহু ধরে রাখা দু নারী সম্রাটকে ভর দিয়ে রাখে। সম্রাজ্ঞী ছুটে এসে সম্রাটের হেলে পড়া মাথা উপরে তুলে ধরে। বৃদ্ধ চিকিৎসক সম্রাটের নাড়িতে হাত রাখে। সম্রাজ্ঞী অসহায়ভাবে চিকিৎসকের দিকে তাকায়। চিকিৎসক নিরাশার ভঙ্গিতে মাথা নাড়ায়। পারস্য সাম্রাজ্য কিসরা উর্দুশের থেকে চিরতরে বঞ্চিত হয়ে গেছে। চিকিৎসক কান্নাঝরা কণ্ঠে বলে চোখ মুছে। মুহূর্তে শাহী মহলে হলুস্থুল পড়ে যায়। কান্নার রোল ওঠে। উর্দুশেরের লাশ হাতে হাতে তার ওই কামরায় নিয়ে যাওয়া হয়, যেখানে বসেছে কয়েকবার পড়েছিল আরবের ওই লুটেরা বৌদ্ধদের ইরান সাম্রাজ্যে পা রাখার সাহস কিভাবে হলো। সে এই কামরায় বসে হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং হজরত মুসান্না রাদিয়াল্লাহু আনহুকে জীবিত অথবা মৃত উপস্থিত করার নির্দেশ দিয়েছিল। এই নির্দেশ প্রতিপালিত হওয়ার পূর্বেই তার লাশ পড়েছিল এই কামরায়। পরাজয়ের ক্রমাঘাতেই তার মৃত্যু হয়েছিল। সম্রাজ্ঞী নির্দেশ জারি করে যে লড়াইরত সৈন্যরা যেন কিসরার মৃত্যুর খবর জানতে না পারে। মুসলিম শিবিরে একটি ঘোড়া ছুটে এসে প্রবেশ করে। অশ্বারোহী জোরে চিৎকার করে বলছিল, জনাব খালিদ কোথায়? ঘোড়সাওয়ার দুহাত উঁচু করে নাড়াতে নাড়াতে বলছিল, বাইরে আসুন জনাব খালিদ। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত বেগে বাইরে আসেন। জনাব খালিদ, আরোহী বলতে বলতে আসছিল, আল্লাহ আপনার উপর রহম করুন। আপনার আতঙ্ক উর্দুশেরের জীবন সংহার করেছে। তুমি উন্মাদ হয়ে গেলে ইবনে হারেসা। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে গিয়ে বলেন। আগত আরোহী ছিলেন মুসান্না ইবনে হারেসা। তিনি ঘোড়া থেকে লাফিয়ে নামেন
এবং এত আনন্দে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সাথে আলিঙ্গনাবদ্ধ হন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পড়ে যেতে যেতে কোনো রকমে রক্ষা পান। মাদায়েনে শোক বইছে। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু আনন্দের আতিশয্যে নিজেকে হারিয়ে ফেলে বলেন, শাহী মহল এখন কান্নার মহলে পরিণত। উর্দুসের মারা গেছে 4 দিন আগে। আমার 2 ব্যক্তি মাদায়েনের শাহী মহলে ছিল। সেখানে কড়াভাবে নিষেধ করে দেয়া হয়েছে যেন সৈন্যদেরকে কিসরার মৃত্যুর সংবাদ জানানো না হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দুহাত আসমান পানে তোলেন, আমার মাওলা। তিনি বলতে থাকেন, আপনার শুকরিয়া আদায় করার ভাষা আমার নেই। বিজয়ের গর্ব অহংকার থেকে আমাকে দূরে রাখুন। হে পরওয়ারদিগার, সকল প্রশংসা আপনার, আপনি সমস্ত প্রশংসার উপযুক্ত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হাত নিচে নামান এবং এদিক ওদিক তাকিয়ে উচ্চ কণ্ঠে বলেন, সমস্ত সৈন্যকে এ সংবাদ জানিয়ে দাও যে পারস্যের বিশাল সাম্রাজ্যের স্তম্ভ ভেঙে পড়েছে, আর এটা সম্পূর্ণ আল্লাহর অনুগ্রহ। সবাইকে জানিয়ে দাও যে তোমাদের ভীতি ও আতঙ্ক কিসরার প্রাণ হরণ করেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহুকে নিজের তাঁবুতে নিয়ে গিয়ে সামনে কোনো শহর আছে কিনা জানতে চান। কিছুদূর পরে ইরানের একটি বড় শহর আমিনিশিয়া আছে। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু বলেন, পারস্যের ফৌজ এখানে থাকার কারণে শহরটিকে বড় একটি সামরিক ঘাঁটি বলা যেতে পারে। শহরটি বাণিজ্যের প্রাণকেন্দ্র। এর আশেপাশের ভূখণ্ড অত্যন্ত উর্বর। বাণিজ্য, তরিতরকারি এবং বাগিচার ফলমূলের কারণে আমিনিশিয়া শাহী শহর বলে খ্যাত। শহরের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত মজবুত। শহরের ফটকও ইস্পাত দৃঢ়। প্রাচীরের কাছে ভিড়তে চেষ্টা করলে তীর বৃষ্টি হয়। জনাব খালিদ এই শহর পদানত করতে ব্যাপক জানমালের কোরবানি দিতে হবে। আপনি এ শহর করায়ত্ত করতে পারলে মনে করবেন শত্রুর একটি মোটা রগ আপনার হাতে মুষ্টিবদ্ধ। এখনও সেখানে সৈন্য আছে? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জানতে চান। যদি থাকে তাহলে তারা সংখ্যায় কত হবে? যে পরিমাণ পূর্বে ছিল তেমনটি এখন নেই। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু জবাবে বলেন, আমার জানা মতে উলাইসের যুদ্ধে এ শহর থেকেও কিছু সৈন্য নেওয়া হয়েছিল। একটি ছোট্ট নদী এঁকে বেঁকে ফুরাত নদী থেকে মিলিত। নদীটির নাম ছিল বাদগলি। এই নদীর সঙ্গমস্থলের উপকূলে আমিনিশিয়া শহরটি অবস্থিত ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মর্মে মর্মে অনুধাবন করেন যে তার প্রতিটি অগ্রবর্তী কদম পূর্ববর্তী কদম থেকে কঠিন হয়ে উঠছে। তদুপরি তিনি নির্দেশ দেন যে এখনই আমিনিশিয়া অভিমুখে মার্চ করো। তৎক্ষণাৎ নির্দেশ দানের পিছনে তার উদ্দেশ্য ছিল ইরানিদের সামনে এগোবার সুযোগ না দেয়া। 633 খ্রিস্টাব্দ মে মাসের 3য় সপ্তাহের প্রথম দিন খালিদ বাহিনী এদিনে উলাইস থেকে রওনা হয়। মদিনার মুজাহিদগণ বিজয়ী ফৌজের মর্যাদায় অভিষিক্ত। পরবর্তী মঞ্জিল সবুজ শ্যামলিমা এবং যথেষ্ট উর্বর ছিল। মানুষ এবং অশ্বের খাদ্যে কোনো ঘাটতি ছিল না। তবে আমিনিশিয়ার প্রতিরক্ষার দিকটি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে গভীরভাবে ভাবিয়ে তুলছিল। শহরের প্রাচীর আর কেল্লা শৃঙ্গ নজরে আসতে থাকলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সৈন্যদের থামার নির্দেশ দেন। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু মূল বাহিনী থেকে আগেই পৃথক হয়েছিলেন। তিনি গেরিলা আক্রমণে অত্যন্ত পটু ছিলেন। অনুগত বাহিনীও তার সাথে সাথে ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার কাঁধে এ দায়িত্ব অর্পণ করেন যে কোনো বেশে কিছু লোক আমিনিশিয়া পাঠিয়ে সেখানে কত সৈন্য আছে তা যেন জানতে চেষ্টা করে। একটু পরে হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু ফিরে আসেন। জনাব খালিদ, তিনি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আমার বিশ্বাস এটা ধোঁকা ছাড়া আর কিছু নাই। মনে হয় ইরানিরা সম্মুখ যুদ্ধ এড়িয়ে এখন থেকে ধোঁকা এবং প্রতারণামূলক লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। আগে তো বলো তুমি কি দেখে এসেছ? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করেন, আর সে ধোঁকা কেমন যা ইরানিরা আমাদের দিচ্ছে? পুরো শহর ফাঁকা। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু বলেন, শহরের ফটক উন্মুক্ত। কেল্লা শৃঙ্গ এবং প্রাচীরে একজনেরও পাত্তা নেই। তোমার লোকেরা শহরের ভেতরে গিয়েছিল? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জানতে চান। না জনাব খালিদ। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু জবাবে বলেন, তারা ফটক পর্যন্ত গিয়েছিল। শহর কবরস্থানের মতো খাঁ খাঁ করছিল। তারা বলছে দরজা দিয়ে তারা কোনো মানুষ কিংবা পশুর দেখা পায়নি। আপনার মতে এটা কি প্রতারণা বা ফাঁদ নয়? হ্যাঁ ইবনে হারিসা,
হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার লোকদের ব্যাপারে আমি সন্দেহ করতে পারি না যে তারা মিথ্যা বলছে। তারা স্বপ্ন না দেখে থাকলে আমাদের সতর্কতার সাথে সামনে অগ্রসর হতে হবে। আল্লাহর কসম, তারা মিথ্যা বলার মতো লোক নয়। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু দৃঢ়তার সাথে বলেন, তাদের ঈমান এত দুর্বল হলে ইরানীদের জুলুম নির্যাতন থেকে বাঁচতে তারা অনেক পূর্বে ইসলাম ত্যাগ করত। আর শুনে রাখুন জনাব খালিদ, সবার পূর্বে আমার লোকেরাই শহরের অভ্যন্তরে প্রবেশ করবে। যদি এটা ধোঁকা, ফাঁদ কিংবা প্রতারণা হয়ে থাকে, তবে এর শিকার প্রথমে আমার লোকেরাই হবে। আপনার সৈন্যরা নিরাপদ থাকবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সালারদের ডেকে পাঠান এবং তাদেরকে অবহিত করেন যে আমিনিশিয়া ফাঁকা, জনশূন্য, এটা প্রতারণা হতে পারে। ধোঁকা এই ছাড়া আর কি হবে যে শহরের ফটক খোলা দেখে আমরা তার মধ্যে ঢুকে পড়ব? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সবাই ঢুকে পড়লে হঠাৎ দরজা বন্ধ হয়ে যাবে আর আমরা অবরুদ্ধ হয়ে যাব। আমরা শীঘ্রই শহরে আক্রমণ করতে যাচ্ছি। ইবনে হারেসা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত মুসান্নাকে সম্বোধন করে বলেন, তোমার বাহিনী মূল সৈন্যদের থেকে দূরে থাকবে। তোমার দৃষ্টি সর্বদা সৈন্যদের উপর থাকবে। দুশমন কোথাও হতে বের হয়ে এলে তোমার বাহিনী নিজেদের যোগ্যতা অনুযায়ী হামলা করবে। গেরিলা ধরনের হামলা বা আক্রমণ তারা করতেই থাকবে। তোমাকে আর বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অবশিষ্ট সৈন্যকে তিনি ৩ ভাগে ভাগ করে ফেলেন। পূর্বের মতো ডান এবং বাম বাহিনীর নেতৃত্বে হযরত আসেম বিন আমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহুকে রাখেন। তবে এবার তাদের দায়িত্ব ছিল ভিন্ন। শহরের দরজা খোলা থাকায় শহরের অভ্যন্তরে যাওয়া হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর জন্য জরুরি ছিল। হযরত আসেম রাদিয়াল্লাহু আনহুকে তার সাথে সাথে থাকতে হয়, যাতে প্রয়োজনের মুহূর্তে তিনি তাকে সাহায্য করতে পারেন। হযরত আদি রাদিয়াল্লাহু আনহুয়ের নেতৃত্বাধীন বাহিনীকে কিল্লার চতুর্দিকে ছড়িয়ে রাখতে বলা হয়। পরিকল্পনা চূড়ান্ত এবং সকলের পজিশন ও দায়িত্ব বন্টন শেষে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। ৩ ভাগে বিভক্ত বাহিনী একসাথে শহরের নিকট পর্যন্ত গিয়ে এরপরে সবাই পরস্পর থেকে পৃথক হয়ে যায়। হযরত মুসান্না জানবাজ সৈনিকরা শহরের বাইরের এলাকায় টহল দিয়ে ফিরছিল। পাশে একটি বন ছিল। কিছু এলাকা ছিল খাঁ খাঁ প্রান্তর। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীকেও কয়েকটি দলে ভাগ করে দিয়েছিলেন। এসব ক্ষুদ্র টিম ওই সকল স্থান তল্লাশি করে ফেরে যেখানে শত্রুর লুকানোর সম্ভাবনা ছিল, কিন্তু কোথাও শত্রুর নামগন্ধ পাওয়া যায়নি। অতঃপর তারা দূর দূর এলাকায় ছড়িয়ে পড়ে। সনদের ৩ অংশ শহরের প্রাচীরের নিকট পৌঁছলে সালার হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীকে শহরের চতুর্দিকে উচ্চস্বরে ঘোষণা করান যে শহরের লোকজন যেন বাইরে বেরিয়ে আসে। শহরবাসী বেরিয়ে না এলে একটি ঘরও আস্থা রাখা হবে না, সব ধূলিসাৎ করে দেওয়া হবে। অগ্নিপূজারীরা, বাঁচতে চাইলে বেরিয়ে এসো। সালারদের বলো তারা যেন কাপুরুষতার পরিচয় না দেয়। এভাবে একের পর এক ঘোষণা হতে থাকে, কিন্তু দরজার ওপাশে পূর্ববৎ নীরবতা বিরাজ করতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু খাপ থেকে তলোয়ার টেনে বের করেন, উচ্চ আওয়াজে বলেন, আমার পিছনে পিছনে এসো। এরপর তিনি ঘোড়া ছুটিয়ে দেন। যে সমস্ত সৈন্য তার সাথে ছিল তার বাঁধ ভাঙা স্রোতের মতো শহরের দরজা দিয়ে ঢুকে পড়ে। সর্বাগ্রে অশ্বারোহী বাহিনী ছিল। ভেতরে ঢুকে ঘোড়াগুলো ছড়িয়ে পড়ে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রতিটি ঘরে তল্লাশি চালাতে বলেন। তিনি নিজে একটি উঁচু স্থানে দাঁড়িয়ে যান এবং প্রয়োজনীয় নির্দেশ দিতে থাকেন। তিনি সালার হযরত আসেম রাদিয়াল্লাহু আনহুয়ের বরাবর এই পয়গাম দিয়ে দূত পাঠান যে তিনি যেন নিজ বাহিনীকে ভিতরে নিয়ে আসে এবং পদাতিক তীরন্দাজদেরকে শহর প্রতিরক্ষা প্রাচীরে ছড়িয়ে দেয়। মুহূর্তে হযরত আসেম রাদিয়াল্লাহু আনহু এর তীরন্দাজ ইউনিট সমস্ত প্রাচীরের উপর ছড়িয়ে যায়। তারা ভিতর বাহির উভয় দিক খেয়াল রাখছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রাচীরের উপরে উঠেন এবং শহরের চতুর্দিক প্রদক্ষিণ করে আসেন। শহরের অভ্যন্তরে নিজের সৈন্য ছাড়া অন্য কেউ তার নজরে আসে না। বাইরে হযরত আদি রাদিয়াল্লাহু আনহু এর বাহিনী পূর্ণ সতর্ক অবস্থায় ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর দৃষ্টি যতদূর যায় শত্রুর কোনো নাম নিশানা তার চোখে পড়ে না। বহু দূরে ২-৩ অশ্বারোহী দল তিনি দেখতে পান। তারা হযরত মুসান্নার বাহিনী ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর উপর থেকে ভেতর বাহির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে নিচে নেমে আসেন। এ সময় তাকে জানানো হয় যে এক দুর্বল লোক
একটি ঘরের খাটে শুয়ে কাতরাচ্ছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত সে ঘরে গিয়ে হাজির হন। লোকটি ছিল অত্যন্ত বৃদ্ধ। তার চোখ আধা খোলা ছিল, মুখও খোলা। খাটে পড়ে থাকা লাশ মনে হচ্ছিল। তার আওয়াজ ছিল ফিসফিসে। সে কিছু বলছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার এক দেহরক্ষীকে বৃদ্ধ লোকটির মুখের কাছে কান লাগিয়ে তার কথা শুনতে বলেন। যাদের ভয়ে শহর জনশূন্য, তোমরা কি তারা? বৃদ্ধ জিজ্ঞাসা করে। আমরা মুসলমান, দেহরক্ষী বলে। মদিনার মুসলমান? বৃদ্ধ জিজ্ঞাসা করে এবং জবাবের অপেক্ষা না করে বলতে থাকে, আমি এখানকার একজন ইহুদি। ধুকে ধুকে মরার জন্য তারা আমাকে এখানে রেখে গেছে। শহরের সবাই চলে গেছে। কোথায় চলে গেছে? দেহরক্ষীর প্রশ্ন। পালিয়ে গেছে, বৃদ্ধ বলে। সালার সৈন্যরা পালিয়ে গেলে সাধারণ জনতা না পালিয়ে যাবে কোথায়? খালিদ বিন ওয়ালিদ কি তোমাদের সেনাপতি? এখানকার সবাই তাকে জিন এবং দৈত্য মনে করে। হ্যাঁ, ঠিকই। ইসরার শক্তিশালী ফৌজকে যে এভাবে পরাস্ত করতে পারে, সে মানুষ হতে পারে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়িয়ে থাকলেও তাকে বলেন না যে যাকে তারা জিন ও দৈত্য মনে করে সে তার সামনে দাঁড়ানো। তিনি তথ্য সংগ্রহের পর তাকে দুধ পান করানোর নির্দেশ দেন। সৈন্যরা গেল কোথায়? বৃদ্ধের কাছে জানতে চাওয়া হয়। সামনে হীরা নামে একটি শহর আছে, বৃদ্ধ জবাবে বলে। আজুদবাহ তার শাসক। হয়তো সেই নির্দেশ দেয় যে লোকজন যেন সব হীরায় চলে আসে। আমাদের এই শহরের যুবকরা মদিনাবাসীদের বিরুদ্ধে লড়তে গিয়েছিল, অধিকাংশ মারা গিয়েছে। যারা প্রাণ নিয়ে ফিরে এসেছিল তারা সবাই হীরা চলে গিয়েছিল। বৃদ্ধ নারী এবং শিশুরা ছিল এখানে। এখানকার লোক খালিদ বিন ওয়ালিদের নামে ভয়ে কম্পমান। পলায়ন পর যুবকরা এ ভীতি আরও ব্যাপকতর করে তোলে। তারা বলতো, মুসলমানরা রক্তের নদী বইয়ে দেয়, তারা এদিকেই এগিয়ে আসছে। এরপর সবাই পালিয়ে যায়। কেউ এখানে থাকার সাহস করেনি। পালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, আমি দাঁড়াতেও পারি না। তারা এখানে আমাকে মরার জন্য ফেলে রেখে গেছে। এই বৃদ্ধকে উটনির দুধ পান করিয়ে নিজের অবস্থার উপর তাকে রেখে দেওয়া হয়। প্রায় সকল ঐতিহাসিক এ ব্যাপারে একমত যে পুরো শহর এভাবে জনশূন্য হয়ে গিয়েছিল যে গৃহস্থালী, আসবাবপত্র এবং মূল্যবান বস্তু সামগ্রী ঘরেই পড়েছিল। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল ঘরের বাসিন্দারা ক্ষণিকের জন্য সদ্য কোথাও গেছে। মানুষ পালানোর ক্ষেত্রে এত তাড়াহুড়া করে যে টাকা পয়সা, সোনা রূপাও ফেলে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশে সমস্ত সৈন্যকে শহরে ডেকে পাঠানো হয় এবং তাদেরকে গনিমতের মাল সংগ্রহ করার অনুমতি দেয়া হয়। এটা যেহেতু আমির শ্রেণীর লোকদের অধ্যুষিত শহর ছিল, তাই ঘরে ঘরে মূল্যবান সম্পদ, তাদের বস্ত্রের সম্ভার ছিল। মুজাহিদরা কিছু কিছু জিনিস দেখে রীতিমতো অবাক হচ্ছিল। এ সকল দামি বস্তু তারা স্বদেশে নিয়ে যাবার আগ্রহ ব্যক্ত করতে থাকে। মাল সম্পদ জমা করা হলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অন্তর্ভেদী দৃষ্টি মেলে তার দিকে চেয়ে থাকেন। আগুনে জ্বালিয়ে দাও এসব বস্তু সামগ্রী। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশ দিয়ে বলেন, এগুলো ভোগ বিলাসের সামগ্রী এবং উপকরণ। এসব সম্পদই মানুষকে কাপুরুষ বানায়। তাদের পরিণতি দেখো, তাদের মহল এবং ঘর বাড়ি দেখো। আল্লাহর কসম, আল্লাহ যাকে ধ্বংস করতে চান তাকে ভোগ বিলাসিতায় নিক্ষেপ করেন। আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এ সকল জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দাও, আর স্বর্ণ, হীরা, অলংকার, টাকা পয়সা আলাদা জমা করো। আল্লামা তবারি রহমাতুল্লাহ আলাইহি বিশেষভাবে লিখেছেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এদিক লক্ষ্য করে মূল্যবান পাত্র, রেশমি কাপড় এবং শাসক শ্রেণীর গৃহস্থালের আসবাবপত্র জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন, যেন এ সকল বস্তুর আকর্ষণ সৈন্যদের মনে প্রভাব ফেলে, তাদেরকে যুদ্ধ হতে বিরত না রাখে। তবারি ছাড়াও অন্যান্য ঐতিহাসিকরাও লিখেছেন যে এই শহর থেকে যে পরিমাণ গনিমতের মাল পাওয়া যায়, যা অন্য কোনো স্থান থেকে এর পূর্বে অর্জিত হয়নি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিয়ম অনুযায়ী 4 অংশ সৈন্যদের মাঝে বন্টন করে দেন, আর বাকি 1 অংশ মদিনার বায়তুল মালের উদ্দেশ্যে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বরাবর পাঠিয়ে দেন। মোহাম্মদ হুসাইন হায়কাল বিভিন্ন ঐতিহাসিকদের সূত্রে লেখেন, মালে গনিমতের যে পঞ্চমাংশ মদিনায় প্রেরণ করা হয় তার নেতৃত্বে ছিল আজাল গোত্রের জান্দাল নামক এক ব্যক্তি। ইরানিদের বিরুদ্ধে সংঘটিত ইতোপূর্বে 3 যুদ্ধে যে সকল ইরানি যুদ্ধবন্দী হয়েছিল, মদিনায় প্রেরিত কাফিলায় তারাও ছিল। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধবন্দীদের মধ্য হতে এক রূপসী বাদীকে জান্দালকে পুরস্কার স্বরূপ প্রদান করেন। আল্লামা তবারি লেখেন, খলিফা মদিনার মুসলমানদেরকে মসজিদে ডেকে
তাদেরকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে অর্জিত বিভিন্ন বিজয়ের বিস্তারিত বিবরণ শুনান। তিনি বলেন, হে কুরাইশ জাতি, তোমাদের সিংহ আরেক সিংহের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কোপকাত করে ফেলেছে। এখন কোনো নারী খালিদের মতো সন্তান জন্ম দিতে সক্ষম নয়। জনাব খালিদ হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলেন, সামনে পারস্য সাম্রাজ্যের আরেকটি বড় শহর হীরা রয়েছে। এই শহরটি পারস্যের সত্যিকার হীরা বলা যায়, কিন্তু এটা পদানত করা সহজ হবে না। ঠিকই বলেছ ইবনে হারেসা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এশিয়ার সমস্ত সৈন্য এবং সকল ইহুদি যুবক হীরায় আশ্রয় নিয়েছে। তারা সম্মিলিতভাবে আমাদের মোকাবিলায় নেমে আসবে, আর তাদের আশাটাই স্বাভাবিক। তা মাদায়েনের কি খবর? আজই আমার এক গুপ্তচর ফিরে এসেছে। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু বলেন, তার বর্ণনা, ইসরার প্রাসাদে এখনো মাতম চলছে। সুসংবাদ হলো এখন আর সেখানে কোনো বাহিনী আসবে না। তারা কি এখনো অনুধাবন করতে পারেনি যে সিংহাসন, রাজমুকুট এবং ধন দৌলত এমন শক্তি নয় যা শত্রুর হাত থেকে পরিত্রাণ দিতে পারে? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা কি আমাদের দায়িত্ব ও জিম্মাদারি নয় যে এ সকল লোকের কানে আল্লাহর সত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পৌঁছে দেব, যে শক্তি ও প্রাচুর্য কেবল আল্লাহর হাতে, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহই, তার কোনো অংশীদার নেই। জনাব খালিদ হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর পয়গাম তাদের পর্যন্ত পৌঁছে দেয়া অবশ্যই আমাদের দায়িত্ব ও কর্তব্য। এর সাথে সাথে আমি ওই সম্ভাবনার শিকড় উপড়ে ফেলতে চাই যা ইসলামের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুফরের মূলোৎপাটন আমাকে করতেই হবে। ইসলামী ইতিহাসের এই প্রাথমিক যুগটি বড়ই স্পর্শকাতর ছিল। ইসলামের সমর ইতিহাসের ঐতিহাসিক ভিত্তি রচনার যুগ ছিল এটি। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের প্রগাঢ় ভালোবাসা এবং তার গভীরতার নজির স্থাপনের সময় ছিল। এই ইতিহাসের ভিত্তি এই অকাট্য নীতির উপর প্রতিষ্ঠিত হবে যে সংখ্যায় নগণ্য এবং শক্তির স্বল্পতা পরাজয়ের কারণ হতে পারে না। আদর্শিক চেতনা, প্রেরণা আর ইসলামের প্রতি প্রগাঢ় ভালোবাসা এই শূন্যতা পূরণ করতে পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গভীরভাবে বিশ্বাস করতেন এবং সূক্ষ্ম দূরদর্শিতার মাধ্যমে অনুধাবন করেন যে তার সৈন্যদের স্বদেশ তথা মদিনা হতে ক্রমে দূরে সরে পড়া, প্রতিটি যুদ্ধের পর সৈন্যের হ্রাস এবং একের পর এক লড়াইয়ে সৈন্যদের ক্লান্তি সম্পর্কে পূর্ণ অবগত হওয়া সত্ত্বেও তিনি যে তাদের নিয়ে লড়াই অব্যাহত রেখেছেন, এটাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্বলন্ত ইতিহাস। অভিযানের মাঝপথে সমস্যা দেখা দিলে কিংবা লৌহবৎ প্রাচীর সম অন্তরায়ের সম্মুখীন হলে সেনাপতি তার বাহিনীকে ফেরত আনবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এমন দৃষ্টান্ত, ইতিহাস ও নজির সৃষ্টি করতে চান না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সপক্ষে খেলাফতের পূর্ণ সমর্থন এবং সার্বিক সহযোগিতা ছিল। তৎকালীন যুগের রাষ্ট্রীয় পলিসিতে কাফেরদের সাথে বন্ধুত্ব কিংবা সমঝোতার কোনোই অবকাশ ছিল না। শত্রুকে শত্রু হিসাবে বিবেচনা করা হতো। শত্রু কত দূরে এবং কত শক্তিশালী তা মোটেও বিবেচ্য বিষয় ছিল না। একমাত্র মূল নীতি এটাই ছিল, দুশমনের ঘাড়ে লাফিয়ে পড়ো এবং তার জন্য ত্রাস ও আতঙ্ক হয়ে যাও। পারস্য সাম্রাজ্য কোনো যেনতেন শক্তি ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই বিশাল শক্তির পেটে গিয়েও পিছু হটার কল্পনা করেননি। তিনি এটাও বিবেচনায় আনেননি যে সৈন্যদেরকে একটু বিশ্রামের সুযোগ দেবেন এবং তাদের শৃঙ্খলা ও ধারাবাহিকতায় কোনো ত্রুটি দেখা দিলে তা দূর করবেন। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু তাকে হীরায় মোকাবিলার বড় কঠিন হবে জানালেও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনার চিন্তা মাথায় আনেননি এবং তৎক্ষণাৎ তিনি সালারদের সাথে এ ব্যাপারে আলোচনা করতে তাদের ডেকে পাঠান। আল্লাহর কসম, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সালারদের বলেন, আমার বিশ্বাস তোমরা এই চিন্তা করছো না যে আমরা যতই অগ্রসর হচ্ছি আমাদের বিপদ ততই বৃদ্ধি পাচ্ছে। না জনাব খালিদ, এক সালার বলেন, আমাদের কেউ এমনটি চিন্তা করছে না, আর আমাদের কেউ এমনটি চিন্তাও করবে না। অপর সালার বলেন, আমার এ বিশ্বাস আছে যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের কেউ এ চিন্তা করবে না যে না জানি শত্রু কত শক্তিশালী। না জনাব খালিদ, সালার হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি খুলে বলুন তো আজ এমন কথা কেন বলছেন? তোমার উপর আল্লাহর রহমত হোক। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের পরবর্তী মঞ্জিল বড়ই দুস্তর। আল্লাহই ভালো জানেন
আমাদের মধ্য হতে কে জীবিত থাকবে আর কে দুনিয়া থেকে চলে যাবে। মনে মনে কল্পনা করো যে নিজ জিম্মাদারি পালন না করে আল্লাহর সামনে গেলে তোমাদের ঠিকানা বড়ই খারাপ হবে। তোমরা ভালো করে জানো যে সেই ঠিকানা কি এবং কেমন। যে দৃষ্টান্ত আজ তোমরা রেখে যাবে তা পরবর্তী প্রজন্মের জন্য উত্তরাধিকার হিসাবে বিবেচ্য হবে। আর এই দৃষ্টান্ত ইসলামের অস্তিত্ব সুরক্ষা কিংবা ধ্বংসের কারণ হবে। ইসলামের স্থায়িত্ব এবং তাকে চিরসমুন্নত রাখতে তোমাদের লড়তে হবে। কোরআনের নির্দেশ স্মরণ করো। কুফুরি ফিতনা জগতে বিদ্যমান থাকা নাগাদ তোমরা অবিরত লড়তে থাকো। আর শত্রু যখন অস্ত্র সমর্পণ করে, তোমাদের কাছে আত্মসমর্পণ করে, তখন তাদের ক্ষমা করবে। অতঃপর তাদেরকে এমন কঠিন শর্ত পালনে বাধ্য করো যাতে সে আর ছোবল দিতে না পারে এবং তার অন্তর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকদের ভয়ে কাঁপতে থাকে। সালারদের প্রেরণা নতুনভাবে চাঙ্গা করে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের বলেন যে সামনে ইরানীদের একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে, এর নাম হীরা। এখানকার শাসক আজদবাহ প্রচুর সৈন্য সমবেত করে রেখেছে। ইরানীরা প্রথম যুদ্ধে অসংখ্য নৌযান নিয়ে এসেছিল, সেগুলো বর্তমানে মুসলমানদের অধিকারে আছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এ সকল নৌযানে করে মুজাহিদদেরকে হীরায় নিয়ে যাবার সিদ্ধান্ত নেন। পানিপথ তুলনামূলক সহজ, নিরাপদ এবং নিকটবর্তী ছিল। এটাই ছিল সর্বপ্রথম যুদ্ধ, যে যুদ্ধে মরুভূমির সিংহরা দরিয়ার পিঠে সওয়ার হয়। নৌযানে আরোহিত সৈন্যদের হেফাজতের জন্য হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই ব্যবস্থা গ্রহণ করেন যে নদীর উভয় তীর ধরে 100 থেকে 150 অশ্বারোহীর ব্যবস্থা রাখেন। তারা গার্ড দিয়ে নৌচারীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেবে। বিজয়ে উন্মাদ সৈন্যরা উজ্জীবিত প্রেরণা এবং ইসলামের ভালোবাসার টানে ফোরাত নদীর বুকে চেপে চলছিল। রণসঙ্গীতের প্রতিধ্বনি ছিল যা ফোরাতের লহরের তালে তালে ভাব বিহলতা সৃষ্টি করছিল। পরে এই সঙ্গীত কালেমায়ে তয়্যিবায় বদলে যায়। 18,000 মুসলমানদের এক আওয়াজ, এক অভিলাষ এবং একই প্রেরণা ছিল। তাদের অন্তরে এক আল্লাহ এবং এক রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আর প্রেম ছিল। শত্রু ঘুমিয়েছিল না। হীরার শাসনকর্তা আজাদবাহা রাতেও নিদ্রা যেত না। সম্রাট উর্দুশেরের মৃত্যুর খবর হীরায় জানানো হয় না। সে এখনও প্রতিটি কথা এবং প্রতিটি নির্দেশ দিতে গিয়ে উর্দুশেরের নাম উচ্চারণ করত। একদিন আজাদাবাহা শহরের প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করছিল। সে শহরের হাজার হাজার সৈন্য সমবেত করেছিল। সে ঘুরে ঘুরে যে দলের সামনে যেত তাদেরকে জোরে জোরে বলতো, জরথুস্ত্রের কৃপা হোক তোমাদের প্রতি, যারা কাজিমা মাজার এবং উলাইসে মরু বদ্যুতের হাতে পরাস্ত হয়েছে। তারা কাপুরুষ ছিল। তাদের মৃতদেহ জরথুস্ত্রের অগ্নিশিখা চাটছে। তোমরা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে এসেছ। স্মরণ করো তোমাদের ওই কন্যাদের কথা যারা বাদী হয়ে মদিনায় পৌঁছে গেছে। স্মরণ করো ওই যুবকের পুত্রদের যাদের মরদেহের গোস্ত নেকড়ে, শিয়াল এবং চিল শকুন খেয়ে উদরপূর্তি করেছে, যারা বন্দী হয়ে মদিনাবাসীর গোলামীর জিঞ্জিরে আবদ্ধ হয়েছে। তাদের কথাও আজ বিশেষভাবে স্মরণ করো। মুসলমানরা বিজয়ের নেশায় নির্ভীকভাবে এগিয়ে আসছে। তাদের জন্য এমন ভয়ঙ্কর বিপদ পরিণত হও যেন তারা প্রাণ নিয়ে পালিয়ে যেতে না পারে। মহান সম্রাট উর্দুশের নিজেই তোমাদের মোবারকবাদ দিতে আসবেন। তিনি তোমাদেরকে পুরস্কার ও সম্মানে ভূষিত করবেন। শহর প্রতিরক্ষা প্রাচীর ও তার শৃঙ্গ পরিদর্শনের এক পর্যায়ে সে দূর থেকে এক অশ্বারোহীকে বিদ্যুৎ গতিতে ছুটে আসতে দেখে। দরজা খুলে দাও, আজাদাবাহ চিৎকার করে বলে। এই অশ্বারোহী আমিনিশিয়ার দিক থেকে আসছে। একসাথে একাধিক আওয়াজ উঠে, দরজা খুলে দাও, অশ্বারোহীকে ভেতরে আসতে দাও। আজাদাবাহ অত্যন্ত দ্রুত প্রাচীর থেকে নেমে আসে। অশ্বারোহী পৌঁছার পূর্বে নগরদ্বার খুলে দেওয়া হয়। অশ্বারোহী গতি স্লথ না করে ভেতরে প্রবেশ করে। আজাদাবাহ ঘোড়া পিঠে ছিল। সে ঘোড়া ছুটিয়ে দেয় এবং আগত অশ্বারোহীর দিকে এগিয়ে যায়। উভয় ঘোড়া পাশাপাশি এসে থেমে যায়। কোনো খবর আছে? আজাদাবাহ উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করে। তারা আসছে, অশ্বারোহী হাঁপাতে হাঁপাতে বলে। সমস্ত সৈন্য নৌযানে চড়ে আসছে। অশ্বারোহী হযরত খালিদ বাহিনীর আগমনের খবর দিচ্ছিল। নৌযানে? আজাদাবাহ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, বাঁধ থেকে কত দূরে? অনেক দূরে, অশ্বারোহী জানায়। এখন পর্যন্ত অনেক দূরে আছে তারা। আজাদাবাহর ছেলে সালার ছিল। সে ছেলেকে ডেকে পাঠায়। ছেলের নাম ইতিহাসে পাওয়া যায় না। আজাদাবাহর ছেলে বলে ইতিহাসে তার উল্লেখ পাওয়া যায়। আজ তোমার পরীক্ষার দিন প্রিয় বৎস, আজাদাবাহ ছেলেকে বলে।
এক অশ্বারোহী বাহিনী নিয়ে তুফানের চেয়েও দ্রুত গতিতে বাঁধ পর্যন্ত পৌঁছে যাও এবং সেখানে গিয়ে ফোরাতের পানি এমনভাবে চুষে নেবে যাতে ফোরাত শুকিয়ে যায়। মুসলিম বাহিনী নৌযানে করে আসছে, দেখব তুমি সেখানে প্রথমে পৌঁছাও নাকি মুসলমানরা। তার ছেলে এক অশ্বারোহী ইউনিট নিয়ে ঝড়ের বেগে শহর ছেড়ে বেরিয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর বাহিনী বেশ দ্রুত গতিতেই আসছিল। বর্ষার মৌসুম না হওয়ায় নদীতে পানি তুলনামূলক কমই ছিল, তবে নৌযান চলার জন্য যথেষ্ট ছিল। আকস্মিক পানি কমতে শুরু করে। পানি কমতে কমতে একসময় পূর্ণ শুকিয়ে যায় এবং সকল নৌযান কাদায় আটকে যায়। মদিনার মুজাহিদরা এতে শঙ্কিত হয়ে পড়ে। চোখের সামনে এভাবে হঠাৎ করে নদী শুকিয়ে যাওয়া উদ্বেগজনক ব্যাপারই ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজেও চরম দুশ্চিন্তায় পড়েন। মোটেও ঘাবড়াবেন না জনাব খালিদ। উল থেকে হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু এর আওয়াজ শোনা যায়, মদিনাবাসী তোমরাও ভীত হয়েও না, নদীর অদূরে একটি বাঁধ আছে, আমাদের শত্রুরা বাঁধের সাহায্যে পানি আটকে রেখেছে। খুবই দ্রুতগতিতে নৌযানের আরোহীরা নৌযান থেকে ঘোড়া বের করে এবং একটি অশ্বারোহী দল জলদি বাঁধ পর্যন্ত গিয়ে পৌঁছে। আজাদাবাহর ছেলে তখনও তার বাহিনীর সাথে সেখানে ছিল। মুসলিম অশ্বারোহী দল তাদের উপর একযোগে চড়াও হয় এবং একজনকেও জিন্দা রাখে না। শত্রু নিধন শেষে মুসলমানরা পানির বাঁধ খুলে দেয়। নৌযান পর্যন্ত পানি পৌঁছে গেলে নৌযানগুলো কাদামুক্ত হতে থাকে। মাঝি মাল্লারা হাল নিয়ন্ত্রণ নিয়ে নেয়। নৌযান ভাসতে এবং সাঁতরাতে থাকে। আজাদাবাহ সুসংবাদের অপেক্ষায় প্রাচীরে দাঁড়িয়ে অস্থির হয়ে উঠছিল। তার এক সালার মাথা নিচু করে নিকটে এসে দাঁড়ায়। বড়ই দুঃসংবাদ এসেছে, সালার বলে। কোথা হতে? আজাদাবাহ হতচকিয়ে প্রশ্ন করে, তবে কি আমার পুত্র? মাদায়েন থেকে। সালার তার কথা শেষ করতে না দিয়ে বলে, সম্রাট উর্দুশের মারা গেছে, তবে এই খবর গোপন রাখতে হবে, সৈন্যদের জানানো যাবে না। ইতোমধ্যে এক অশ্বারোহী তাদের নিকটে আসে এবং ঘোড়া হতে নেমে নিয়মতান্ত্রিক শিষ্টাচার পর্ব শেষ করে। কর্তব্য না হলে আনিত সংবাদ মুখে উচ্চারণ করতাম না, আগন্তুক আরোহী বলে। আমি তা শুনেছি, আজাদাবাহ বলে। কিসরা উর্দুশেরের? না, অশ্বারোহী বলে, আমি এ খবর আনিনি। আমি যে মর্মান্তিক খবর এনেছি তা হল আপনার পুত্র বাঁধের ওখানে নিহত হয়েছে। তার সহযাত্রী সকল অশ্বারোহী মুসলমানদের হাতে নির্মমভাবে মারা গেছে। আমার পুত্র? আজাদাবাহর কম্পিত ঠোঁট থেকে এ শব্দ বের হয় এবং তার চেহারা লাশের মতো ফ্যাকাশে হয়ে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর জীবনীভিত্তিক উপন্যাস নাঙ্গা তলোয়ারের 6 খণ্ডের 4র্থ খণ্ড আজ শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেকটি ভিডিওতে লাইক করবেন, আপনার মতামত পরামর্শ কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো অনেক মানুষের কাছে পৌঁছে দিতে শেয়ার করতে ভুলবেন না। নাঙ্গা তলোয়ারের 5ম খণ্ড আগামী পর্বে শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।